আমি এই মুহূর্তে আছি বোলপুর স্টেশনে, মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। আর আমাদের সাডেন প্ল্যান হয়েছে আমরা একটু দার্জিলিং ঘুরতে যাব, কিন্তু কোনো টিকিটের টাইম মানে ট্রেনের টিকিট আমরা অ্যাভেলেবেল পাচ্ছি না। বন্দে ভারত, উত্তরবঙ্গ বা আরও যা যা ট্রেন আছে যেগুলো সন্ধ্যার টাইমে, রাতের টাইমে, কোনো ট্রেন আমরা অ্যাভেলেবেল পাইনি। বাট আমাদেরকে দার্জিলিং যেহেতু যেতেই হবে, তাই আমরা যে কোনো ট্রেনের পরোয়া করিনি, আমরা এখন যাব। তো আমরা যেই ট্রেনটাতে যাব সেটা হচ্ছে হলদিবাড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। এই ট্রেনটার টাইম হচ্ছে মানে বোলপুরে টাইম হচ্ছে 11:15, কিন্তু আজকে একটু লেট আছে, তাই একটু লেটে ঢুকবে। আর আরও কী কী ট্রেনের ডিটেলস আমি দিতে থাকবো, তো ভিডিওটা দেখতে থাকুন। আর আমাদের যাওয়া আরও একটা কারণ হচ্ছে, আমরা প্রত্যেক বছরই আবরাগের বার্থডেতে কোথাও না কোথাও বাইরে যাই, মানে দিল্লি গেছি, দীঘা গেছি, কলকাতা গেছি, বা যেখানেই হোক আমরা বাইরে যাই। তো তাই ভাবলাম এবারেই বা কেন হবে না। এবার রোহিত শুধু নেই, বাকি আমি, জিজু, ঈশা, আবরাগ, কায়া আছে। তুমি কোথায় যাচ্ছ? আমার বার্থডের জন্য দার্জিলিং যাচ্ছি। হ্যাঁ, তো দার্জিলিং গিয়ে খুব মজা করবে। হ্যাঁ, এই ঢুকছে আমাদের ট্রেন হলদিবাড়ি এক্সপ্রেস, ট্রেন নাম্বার 126। আমাদের কোচ হচ্ছে এই যে 3 টায়ার এসি আছে এবং এর ভিতরে। এবার আমি আপনাদেরকে একটু কোচটা দেখাবো, চলো। এখানে দেওয়া হচ্ছে একটা কম্বল, যেহেতু নিচে একজন আছেন ওনার একটা, আর একটা বালিশ আছে। আর এখানে কিন্তু আছে দুটো বেডশিট। এখানে কিন্তু প্যান্ট্রিকারও আছে, যেহেতু দুপুরের টাইমে উঠেছি, তো আপনারা চাইলে এখান থেকে লাঞ্চ বা স্ন্যাক্স, ডিনার সব কিছু নিতে পারেন। আমরা বাড়ি থেকেই লাঞ্চ ক্যারি করেছি, কারণ আমরা বোলপুরে উঠেছি, আমাদের সুবিধা হয়েছে। আপনারা কিন্তু এখানে সব রকম মানে খাবার পেয়ে যাবেন। ট্রেনে টিকটিকি চকলেট আর লেবু চকলেট। এই যে ছেলেটা এখন শুয়ে গেছে। দৌড়ো ফোনটা ছাড়। এটা হচ্ছে বোলপুর থেকে ফার্স্ট স্টপ, যেটা হচ্ছে রামপুরহাট জাংশন। আর রামপুরহাট ঢোকার টাইম হচ্ছে 12:50। আমরা 12:50-এ রামপুরহাট ঢুকলাম। আর এটা হচ্ছে বোলপুরের পর ফার্স্ট স্টপেজ। কায়ের জন্য বাড়ি থেকে করে নিয়ে এসেছি ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি। ওদিকে আবরাগ খাচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেকেন্ড স্টপ হচ্ছে পাকুড় স্টেশন। এখন আমরা ঢুকছি হচ্ছে মালদা। এখন বাজছে 3টে। আমরা এখন আছি হচ্ছে মালদা স্টেশনে। এখন বাজছে হচ্ছে 3:05 এবং এখানে দাঁড়াই হচ্ছে 7 থেকে 8 মিনিট। এখানে দাঁড়াই এই ট্রেনটা। করে একটা ন্যাপ নিয়ে নিলাম, এখন খাবো একটু কফি। এখন এসে গেছি এনজেপি স্টেশনে। ট্রেনটা তো একটু লেট ছিল, বাট খুব সুন্দর মেকআপ দিয়ে দিয়েছে। আর আমরা ঢুকে গেছি একদম ঠিকঠাক টাইমে। এনজেপিতে চলে এসেছি 8:30-এ ঢুকে গেছে এনজেপি স্টেশনে। মানে ভীষণ ভালো এসছে এই ট্রেনটা। আমরা তো পৌঁছে গেলাম, মানে এনজেপি থেকে এসে কিছুটা এসে। এর প্রপার অ্যাড্রেস আপনারা জানতে চাইলে আমি বলে দেবো। আমরা একটা হোটেলে চেক ইন করলাম এনজেপিতেই, কেন আমরা এত রাত্রে যেতে চাইছি না দার্জিলিং। কালকে একদম সকালে বেরিয়ে যাবো এখান থেকে। আজকে রাত্রে স্টে করার জন্য একটা হোটেল আমরা নিয়েছি, সেটা একটু দেখিয়ে দিই। যেহেতু আমরা আছি 4 জন, তা এখানে একটা আমার আছে সিঙ্গেল বেড, ওখানে আছে একটা কিং সাইজ বেড, এই যে 2 জনের বেড। আর সাথে এখানে কিছু জিনিস রাখা আছে, এই যে, আর টিভিও আছে। ওখানে একটা আলমারি আছে। আর এটা হচ্ছে বাথরুমটা, ঠিকঠাক পরিষ্কারই আছে। একদিন একটা রাত থাকার জন্য ঠিকই আছে। আর এটা ভাড়া নিয়েছে হচ্ছে 2100 টাকা। এটা হচ্ছে একদম এনজেপি মেইন রোডের উপরেই।